এটি প্রেমের বিয়ের বাস্তব কাহিনী, গল্প নয়, একেবারে সত্যি। আমার ছোট মামা একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, কিন্তু তাদের এই ভালোবাসাটাকে দুই পরিবারের এক পরিবারেও কোনো রকম মেনে নেয়নি। তারপর অনেকটা ঝইঝামেলার পর কোনো উপায় না পেয়ে তারা একদিন দুজনেই পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। বিয়ে করার পর 15 দিন লুকিয়ে থাকার পর 15 দিন পর বাড়িতে চলে আসে মামা তার স্ত্রীকে নিয়ে। যেহেতু ঘটনা ঘটে গিয়েছে তাই বিষয়টা সবাই মেনে নেয়, কিন্তু নানি বিষয়টা কিছুতেই মেনে নিতে চায় না। কারণ তার ছোট ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সে পছন্দ মতো একটা মেয়েকে তার ছেলের বউ বানাবে আর অনেক ধুমধাম করে ছোট ছেলের বিয়ে দিবে। সেই স্বপ্ন তার পূরণ হয়নি, তাই ছেলের উপর তার প্রচন্ড রাগ, এমনকি ছেলের বউর উপরও। 3 দিন হয়ে গেছে তারা বাড়িতে এসেছে, তবে নানি কখনোই তাদের সাথে কথা বলেনি, এমনকি তাদের দিকে ফিরেও তাকায়নি। তাদেরকে দেখলেই মুখ ফিরিয়ে নানি অন্যদিকে চলে যায়। তারপর মামা তার স্ত্রীকে একটি বুদ্ধি শিখিয়ে দিলেন আজকের থেকে বাড়ির সমস্ত কাজ তুমি করবে, রান্না বান্নাও তুমি করবে, মাকে কোনো কিছুই করতে দিবে না। মায়ের মাথায় তেল দিয়ে দিবে, তার মাথা আঁচড়ে দিবে, এমনকি ওজুর পানি গরম করে দেবে। দেখবে আস্তে আস্তে মা তোমাকে অনেক ভালোবাসবে, তখন আর তোমার সাথে এমন আচরণ করবে না। পরের দিন সকাল থেকে মামি মামার কথা মতো কাজ করতে লাগলো। মামাও সকালে উঠে ধান খেতে চলে গেল ধান কাটার জন্য। যেই ছেলেটা কখনো ধান খেতের আইলেও পারা দেয়নি, সেই ছেলেটা ধান কাটতে চলে গেছে শুধুমাত্র সবার মন রক্ষা করার জন্য। তারপর সে ধান কাটতে শুরু করলো। প্রচন্ড রোদে কিছুতেই সে সহ্য করতে পারে না, কারণ যে ছেলেটা জীবনে কখনো ধান খেতে নামেনি সেই ছেলেটা আজ ধান কাটছে শুধুমাত্র প্রেম করে বিয়ে করেছে বলে। তারপর প্রচন্ড রোদে ধান কাটতে কাটতে তার মাথা এমনিতেই নষ্ট হয়ে গেছে। এদিকে দুপুর হওয়ার আগে সে ক্ষুধায় মরে যাচ্ছে। তারপর কোন রকম দুপুর হওয়ার পর সে খাওয়ার জন্য বাড়িতে আসলো। বাড়িতে এসে খেতে বসেই দেখলো ভাতের চাল ফোটেনি, তরকারিতে লবণ হয়নি, ডালে শুধু পানি ভাসতেছে। এমনিতে তার মেজাজটা গরম। তারপর সে চিৎকার করে বলতে লাগলো এগুলো কে রান্না করেছে, এগুলো কি খাওয়া যায়? তারপর নানি দৌড়ে এসে বললো এগুলো তোর বই রান্না করেছে। তখন সে মাথা নিচু করে বললো ভালোই তো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিছু কইতেও পারতেছে না, কিছু সইতেও পারতেছে না। তারপর সে চুপচাপ সেগুলোই খেয়ে নিল। এখন আর কি করার, বিয়ে তো সে পছন্দ মতো করে নেছে, খেতে তো হবেই। হায়রে প্রেমের বিয়ে। তারপর থেকে এই মামা মামির অনেক কিছু সহ্য করে নিয়েছে, কারণ মামি ছিল ধনী পরিবারের একমাত্র মেয়ে, যে কিনা জীবনে কখনো প্লেট দিয়েও ভাত খায়নি। সে আজ রান্না করেছে, বাড়ির সমস্ত কাজ করেছে শুধুমাত্র প্রেম করে বিয়ে করে পরিবারের মন জয় করার জন্য। মামি একটা কাজ করতে গেলে সেই কাজটা ভুল করে আরো কাজ বাড়িয়ে দিত। তারপরে মামা চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে নিত। এদিকে নানি প্যান প্যান করতো। আশেপাশে মানুষ বলতো প্রেম করে বিয়ে করলে এমনই হয়, ধনী দুলালিকে বিয়ে করে এনেছে, 2 দিন যাক, 2 দিন পরে এমএ সবকিছু ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে যাবে। আর ছেলে আগেও লাফাঙ্গা ছিল, আর বউ চলে যাওয়ার পর আরো লাফাঙ্গা হয়ে যাবে। আমার মামার বয়স আমার থেকে 4-5 বছরের বড় ছিল, তাই সমবয়সী হওয়াতে বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল আমাদের। আমিও মাঝে মাঝে তাকে খেপিয়ে বলতাম প্রেমের বিয়ের ডাল বেশি বেশি ঝাল। এই বলার সাথে সাথে হাতের কাছে ঝাঁপ পেত, তাই দিয়ে আমাকে তাড়া করতো। বেচারা প্রেম করে বিয়ে করে কি যে ভুল করেছে, কত মানুষের কথাটা শুনেছে তার কোনো হিসাব নেই। অথচ সেই মামি আজ নিজের হাতের সব কাজ সামলে নিতে শিখে গেছে। 4-5 জন মহিলা যে কাজ না করতে পারে তিনি একাই এখন সেটা করে ফেলতে পারে। সারাটা দিন কাজের মধ্যে থাকে। নানি মারা গেছে 2-3 বছর আগে, এত বড় সংসারটা তিনি এখন নিজের হাতেই সামনে নিয়েছে, আগলে রেখেছে। আমার মামা এখন একজন খাঁটি কৃষক। যেই ছেলেটা কখনোই জানতোই না বাবার কতটুকু জমি আছে, সেই ছেলেটা এখন বাবার সমস্ত জমি চাষাবাদ করে, বছরে 1000 মণ ধান গোলায় তোলেন। প্রথম যেই মানুষগুলো মামা মামির সংসার নিয়ে হাসাহাসি করতো, মজা করতো, এখন সেই মানুষের কাছেই তাদের সংসারটা আদর্শ হয়ে আছে। তারা শিখিয়ে দিয়েছে কিভাবে একসাথে থাকতে হয়, কিভাবে সবাইকে দেখে শুনে রাখতে হয়, কিভাবে সংসার গোছাতে হয়। এটা তাদেরকে না দেখলে যেন বোঝাই যেত না। কোটিপতি বাবার একমাত্র মেয়ে, যে কিনা ভালোবাসার হাতে পড়ে আর সংসারে হয়ে গেছে, দিব্যি সুখে শান্তিতে সংসার করছে। আমার মামা ছিল বাড়ির সব থেকে ছোট ছেলে, আদরের, যে কিনা জীবনে কখনো একটা কাজে হাত দেয়নি, যে কিনা সারাদিন ঘুরে বেড়াতো। সেই ছেলেটাও আজ পুরো সংসারী হয়ে গেছে। প্রেম মানুষকে বদলে দেয়, আবার প্রেম মানুষের থেকে অনেক কিছু কেড়ে নেয়। যে কথাটা না বললেই নয়, আমাদের সমাজের মানুষ বলে প্রেম করে বিয়ে করলে রূপবতী বউ পাওয়া যায়, তবে গুণবতী বউ পাওয়া যায় না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ একটা মেয়ে যখন বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন সে সবকিছু শিখে আসে না, কারণ মেয়েদেরকে মা যত্ন করে রাখে, তারা গরিব হোক বা ধনী। তাই একটা মেয়েকে বিয়ের পর তার শাশুড়ির বুঝিয়ে নেওয়া উচিত, বা শ্বশুর বাড়ির অন্য মানুষের। একদিন তারা অবশ্যই অনেক সুন্দর রান্না করতে পারবে, একদম মায়ের মতো। সেই পর্যন্ত যেতে হলে তাদেরকে একটু গাইড দেওয়া দরকার। কিন্তু আমাদের সমাজে প্রেম করে বিয়ে করলে বাবা মা দেখতেই পারে না, গাইড দিবে আবার কি? হয়তো ছেলে মেয়ের চাপে পড়ে বাবা মা অনেক সময় প্রেমের বিয়েটাকে মেনে নেয়, কিন্তু বউকে তেমন একটা দেখতে পায় না, আর তাকে সাহায্য করে না। আর এই কারণে সে সুন্দর করে রান্নাও করতে পারে না, কাজও শিখতে পারে না। কারণ একটা মেয়েকে শিখাতে হয়, কেউ কখনোই মায়ের পেট থেকে শিখে আসে না। আরো একটা কথা, বিয়েতে ছেলে মেয়ের মত নেওয়া অবশ্যই জরুরি, কারণ সারাটা জীবন তারাই দুজন পাশাপাশি থাকবে। আপনার